যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আগামী দিনে তৃণমূলেও যেতে পারি বললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আমি বিজেপিতে যাচ্ছি না, আপাতত কোনো রাজনৈতিক দলে যাচ্ছি না। আমার বিজেপিতে যোগদান নিয়ে স্রেফ গুজব তৈরি হয়েছে। আজ কোথাও যায়নি বলে কাল সেখানে যাব না তা কিন্তু নয়। এই মন্তব্য করে বিজেপিতে তার যোগদান নিয়ে জল্পনা জিয়েই রাখলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তার বিজেপিতে যোগদান প্রসঙ্গে বুধবার এক সাংবাদিক বৈঠকে বৈশাখী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমি বিজেপিতে যাচ্ছি না, আপাতত কোনো রাজনৈতিক দলেই যাচ্ছি না। আমার বিজেপিতে যোগদান নিয়ে স্রেফ গুজব তৈরি হয়েছে। এরপরই বৈশাখী বলেছেন, আজ কোথাও যায়নি বলে কাল সেখানে যাব না তা কিন্তু নয়, সবসময়ই সম্ভাবনা খোলা থাকে। একই সঙ্গে তৃণমূলে যোগদানের সম্ভাবনার কথাও শোনা গিয়েছে বৈশাখীর গলায়। তিনি বলেছেন, যদি দেখি তৃণমূল যেসব দুঃখ দিয়েছে, পীড়া দিয়েছে, সেসব আর নেই, তবে আগামী দিনে তৃণমূলেও যোগ দিতে পারি। অন্যদিকে ভোটে লড়ার প্রসঙ্গে ও জল্পনা বাড়িয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এখনও অনেক ভোট রয়েছে, পুরসভা ভোট রয়েছে, বিধানসভার ভোট রয়েছে, তারপর আবার লোকসভা ভোট রয়েছে। আগামী দিনে ভোটে লড়তেই পারি। শোভন চট্টোপাধ্যায় কি বিজেপিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে শোভনবাবু যথেষ্ট প্রাজ্ঞ, উনি কী সিদ্ধান্ত নেবেন সেটা উনিই ঠিক করবেন। লোকসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য বৈশাখীকে প্রস্তাব দিয়েছে বিজেপি, একথা স্বীকার করেছেন শোভনের বান্ধবী। এ প্রসঙ্গে তিনি বলেন, গত 2রা মার্চ বিজেপির এক নেতা আমায় ফোন করে জিজ্ঞেস করেন আমি কেন সক্রিয় রাজনীতিতে আসছি না। উনি ভোটে লড়ার কথাও বলেছেন। এর আগেও এমন প্রস্তাব দিয়েছেন, ভেবে দেখব বলে জানিয়েছি। আমার মাধ্যমে ওকে, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের কথা বলছেন, প্রস্তাব দেওয়া হয়েছে। মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে গোপন বৈঠক হয়েছে কি? এই প্রসঙ্গে বৈশাখীর সাফ কথা হতেই পারে। এখন তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, তাহলে তো সবার সঙ্গেই কথা বলতে পারি, স্বাধীনভাবে দেখা করতে পারি। আমাদের শিক্ষামন্ত্রী নিদান দেননি যে অন্য কোনো দলের নেতাদের সঙ্গে কথা বলবেন না। তৃণমূলের প্রচারে কি দেখা যাবে বৈশাখীকে? জবাবে তিনি বলেন, না, তৃণমূলের সঙ্গে গত বছর সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে বলা যায়, কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে গত 1 বছর ধরে ক্রমশ দূরত্ব বেড়েছে দলের। তৃণমূল নেতৃত্বের সঙ্গে সম্পর্ক এতটাই তলানিতে এসে ঠেকে যে নিজেই মেয়র পদে ইস্তফা দেন শোভনবাবু। পাশাপাশি মন্ত্রিত্ব থেকেও সরে দাঁড়ান মমতার একদা প্রিয় কানন। বৈশাখী শোভনের সম্পর্ক রাজ্য রাজনীতিতে বহু আলোচিত। সম্প্রতি তাদের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা ছড়ায়।